পাকোড়া যদিও যে কোনো সময় টপাটপ সাটানো যায়, তাও শীতকাল বা বর্ষাকালে গরমাগরম মুচমুচে পাকোড়ার মজাই কিন্তু আলাদা। শীতে এই সময় টাটকা ফুলকপি বাজারে একদম ভর্তি। আলু ফুলকপির দারুণ একটা পাকোড়ার রেসিপি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। একদম গরমাগরম শীতের সন্ধ্যায় চায়ের সাথে দারুণ একটা অপশন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। মাঝারি মাপের একটা ফুলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমেই ফ্লোরেটসগুলো আলাদা করে নিচ্ছি। এরপর একদম ছোট ছোট টুকরোয় এগুলোকে কেটে নিতে হবে। টুকরোর সাইজটা একটু লক্ষ্য করুন। অনেকেই ডাঁটিগুলো একদম ফুল কেটে বাদ দিয়ে দেয়, সেটা করবেন না। ডাঁটি যেন একটু করে থাকে, কারণ ডাঁটিতে প্রচুর ফ্লেভার থাকে ফুলকপির। পুরো কপিটাই আমি একইভাবে কেটে নিলাম। এবার আরেকটা পাত্রে আমি 1 টিস্পুন ভর্তি নুন নিয়ে নিচ্ছি, আর একদম কষকষে গরম জল নিয়ে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কপির টুকরোগুলো দিয়ে দেবো। কপি আলাদা করে সেদ্ধ করবার কোনো দরকার নেই। এটা করলে টুকরোগুলো নরম হবে, অথচ ক্রাঞ্চটাও নষ্ট হবে না। এটা সরিয়ে রেখে অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু দুটো আমি গ্রেট করে নেব। দেখুন কোন দিকটা দিয়ে আমি গ্রেট করছি। আর দেখুন, আলুর দৈর্ঘ্যের দিক নয়, প্রস্থের দিকে ঘষতে হবে, তাহলে লাচ্ছা যেগুলো বেরোবে খুব লম্বা হবে না। এর আগে চিকেন পাকোড়ার একটা রেসিপি আমি ছেড়েছিলাম, সেটায় উল্টোটা ছিল, কারণ পারপাসটা ছিল অন্য। লাচ্ছাগুলো বড় দরকার ছিল ওই রেসিপিটায়। আপনারা অনেকেই যারা দেখেছেন জানবেন, যারা দেখেননি এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। দারুণ একটা ইন্টারেস্টিং চিকেন পাকোড়ার রেসিপি, অবশ্যই দেখে নেবেন, আমি শিওর ভালো লাগবে। আচ্ছা, দুটো আলুই আমি গ্রেট করে বেশ কিছুটা ঠান্ডা জলের মধ্যে সরিয়ে রাখলাম। এবার মেন ব্যাটারটা তৈরি করব। বড় একটা পাত্রে এক এক করে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ মতো বেসন, 1/3 কাপ মতো চালের গুঁড়ো, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন জোয়ান, 1/4 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন ভর্তি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও 1 টিস্পুন ভর্তি, চিলি ফ্লেক্স 1 টিস্পুন ভর্তি, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর স্বাদ মতো নুন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন, পট করে এক গাদা জল কিন্তু দিয়ে দেবেন না। বেশি পাতলা হয়ে গেলে কপি আর আলুটাকে ধরে রাখতে পারবে না, তাই একটু ঘনর দিকেই রাখতে হবে ব্যাটারটা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো বিট নুন, আর এই 1/8 টিস্পুন মতো হিং। ভালো করে ফেটিয়ে মেশাতে হবে কিন্তু পুরোটা। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, ঝাল বেশি খেলে আরও বাড়িয়ে নিতে পারেন। বেশ অনেকটা কুচনো ধনেপাতাও দিয়ে দিলাম। সঙ্গে 2 টিস্পুন ভর্তি আদা বাটা, আর 1 থেকে 1.5 টিস্পুন রসুন বাটা। ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। এবার আলুর লাচ্ছাগুলো ভালো করে চেপে জল বের করে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে ফুলকপির টুকরোগুলো, ফুলকপিগুলোও কিন্তু ভালো করে স্ট্রেন করে নিয়ে তবেই দেবেন। ভালো করে পুরোটা এবার মিশিয়ে নিলেই কিন্তু পাকোড়া ভাজার জন্য আমাদের রেডি। এই সময় একটু টেস্ট করে নেবেন, নুনটা বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন। ডুবো তেলে ভাজতে হবে। ভালো করে তেল গরম করে নিয়ে চামচে করে ছোট ছোট পোর্শনে তেলে ছাড়ছি। হাতে করেও ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরা অবধি ভেজে নিতে হবে।
একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি অল্প অল্প চিড়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। এগুলো পাকোড়ার সাথে খেতে দারুণ লাগে। দুটো পয়েন্ট এখানে মাথায় রাখবেন। এক, লঙ্কাগুলো অবশ্যই একটু করে চিড়ে বা ফাটিয়ে নেবেন। আর দুই, ফ্লেমটা যেন এই সময় একদম লোতে থাকে, না হলে কিন্তু লঙ্কাগুলো ফাটতে থাকবে। আর তেলে ডোবাতে হবে, তুলতে হবে, ডোবাতে হবে, তুলতে হবে। একইভাবে তেলে ডুবিয়ে ভাজলে কিন্তু হবে না। ব্যাস, একদম গরমা গরম পকোড়া আমাদের রেডি। একবার যে কোনো একটা শীতের সন্ধ্যায় এটা বানিয়ে ফেলুন। তবে হ্যাঁ, ডাল দিয়ে ভাতের সঙ্গেও কিন্তু এটা দারুণ লাগে। আরও অনেক ইন্টারেস্টিং তেলে ভাজা পকোড়ার রেসিপি চ্যানেলে ছাড়া আছে। ইন্টারেস্টেড হলে চেক করে নেবেন। চলুন, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি অন্য দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।